আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের কিছু সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত কথা, যে কথার প্রতি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমলনামায় 12টি মাসের রোজা রাখার সমতুল্য সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কথার ওজন, কথার বাক্যতে কেমন সেই ওজনওয়ালা কথা! আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানটা রেখেছিলেন সকলের জন্য ফরজ হিসেবে। সে রোজা রাখা কি ফরজ, কোনো সুন্নত নয়, নফলও নয়, বাধ্যবাধকতা সে রোজা রাখা। যদি কেউ ইচ্ছাকৃত কোনো রোজা বাদ দেয় তাহলে তার জন্য শাস্তি রয়েছে, এবং যদি সে অনিচ্ছায় রোজা বাদ দিয়ে ফেলে তাহলে তার জন্য ফিদিয়া দিতে হবে। এক একটা রোজার বিনিময়ে এক একটা মিসকিনকে খাওয়াতে হবে, এটা হচ্ছে তার ফিদিয়া। কিন্তু এই 12টি মাস রোজা রাখার সমতুল্য সওয়াব তখনই সে অর্জন করতে পারবে কখন? যখন সে এই মাহে রমজানের 30টি রোজা পালন করবে এবং এরপরে শাওয়াল মাসের 6টি রোজা সে রাখবে। তাহলেই সে যদি এই আমলখানা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহলে সে যেন 12টি মাসে রোজা রাখলো, 12টি মাসের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতই মূল্যবান। এবং এই শাওয়াল মাসে রোজা রাখা আমরা অনেকে রাখি কিংবা রাখি না, না রাখলে গুনাহ হবে না, কিন্তু রাখলে সওয়াব অবশ্যই রয়েছে। আল্লাহ পাক অতুলনীয় সওয়াব দ্বারা আপনাকে তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শাওয়ালের রোজা রাখার ফজিলত এবং সর্বশ্রেষ্ঠ আমল। এই আমলখানা থেকে বঞ্চিত না হই, আসুন এই 6টি রোজা আমরা ভেঙে ভেঙে হলেও আদায় করি। একটা রোজা এবং কিছুদিন বিশ্রাম এবং একদিন পর পর এভাবে করেও 6টি রোজা যদি পালন করা হয় তাহলে আল্লাহ পাক নেকের পরিমাণে আপনার আমার আমলনামায় 12 মাসের রোজা রাখার নেকি তুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক আমলগুলো করার এবং সকলকে বুঝানোর তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।